আল্লাহ নবী মদিনা নববীতে বসে আছেন। এমন সময় একজন মানুষ আমার রাসূলুল্লাহ দরবারে এসেছে। আল্লাহ নবীকে সালাম দিয়েছেন। নবী পাক তার দিক থেকে মুখটাকে ঘুরিয়ে নিয়ে অন্যদিকে বসে গেছে। ওই মানুষটা মনে করলো হয়তো নবী অন্য কোনো কারণে মুখটা ঘুরিয়েছে, তাই সেই দিকে ঘুরে গিয়ে আল্লাহ নবীকে আবার সালাম দিল। নবী পাক আবার তার দিক থেকে মুখটা ঘুরিয়ে নিল। তখন মানুষটা বুঝতে পেরে গেছে আহারে রহমতের নবী, দয়া নবী বেজার হয়ে গেছে। কুরবান যাক সাহাবাদের কদমে আব্বাস সিদ্দিকীর জান। আল্লাহ যে কোরআনে বলেছে ফাত্তাবিউনি, আমার হাবিবের ইত্তেবা করো, আমার হাবিবের অনুসরণ করো, আমার হাবিবকে তোমরা মেনে নাও। মানা কাকে বলে, ইত্তেবা কাকে বলে, অনুসরণ কাকে বলে? সাহাবাদের থেকে শিক্ষা নাও। কেন সাহাবাদের মতো অনুসরণ করা, সাহাবাদের মতো ইত্তেবা করা, সাহাবাদের মতো ফলো করা, এই রুহে জমিনের উপরে, এই জমিনের উপরে দ্বিতীয় আর কেউ নেই। ওই সাহাবা হুজুরটা চিন্তায় পড়ে গেলেন, কি এমন কাজ করলাম যার জন্য আল্লাহ নবী নারাজ হয়ে গেলেন? তাই বাকি সাহাবাদেরকে জিজ্ঞাসা করতে লেগেছে, আমার নবীর অনুসারীরা, আমার সাহাবা ভাইরা, আমি তো এখনই আসলাম, সালাম দিলাম, নবী নারাজের কারণটা কি বুঝতে পারছি না, তোমরা কি বলতে পারবে? সাহাবা ভাইরা বললেন, আমাদের তো জানা নাই, তবে হ্যাঁ একটা কথা বলি, আপনার হাতের আঙুলে একটা সোনার আংটি দেখা যাচ্ছে। আল্লাহ নবী সোনার আংটি পুরুষদের জন্য পরা হারাম করে দিয়েছে। না জানি এই আংটিটা পরার জন্য হয়তো রাসূল বেজার হয়ে যেতে পারে। এই সাহাবী দেরি আর করলো না, আংটিটাকে খুলে টান মেরে ফেলে দিয়ে হুজুরের কদমে গিয়ে সালাম দিলেন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে ওই সাহাবীর মুখের দিকে তাকিয়ে জবাব দিয়ে দিলেন। শুনছেন? দুনিয়া তোমায় কি ভাবছে ভেবে লাভ নেই। দুনিয়া তোমাকে আনকালচার বলে, বলুক কি যা, 30 বছর বলবে, 40 বছর বলবে, 50 বছর বলবে, কিন্তু তোমার আখিরাতের রাস্তা ক্লিয়ার হচ্ছে। যারা নিজেদেরকে মডার্ন মনে করে দুনিয়ায়, খোঁজ নিয়ে দেখো প্রত্যেকটা বাড়িতে বাপ বেটা স্বামী স্ত্রী মিল নাই। আর যারা দুনিয়ায় আনকালচার বলে, ওই নামাজি মুসল্লি সুফি সাহেব আল্লাহওয়ালা ওলিয়া উলিয়া ইমাম মুয়াজ্জিন মলি সাহেব পীর সাহেব, খোঁজ নিয়ে দেখো যারা নবীর পক্ষে আছে তারা অনেক শান্তিতে আছে। হয়তো দামি দামি বাড়ি গাড়ি নয়, এখানটা আরাম আছে, জানটাই শান্তি আছে। বাপ বেটাই বসে একটু কথা হয়, মা বেটাই বসে কথা হয়, স্বামী স্ত্রীতে একটু খুশির গল্প হয়। কথা বুঝে আসছে না? নাই। সাহাবিটা চলে যাচ্ছে, একজন সাহাবি ভাই বললেন, ভাই আংটিটা কুড়িয়ে নেন, মূল্যবান জিনিস, আপনি যদি না পারেন আপনার স্ত্রীকে দেবেন। তখন এই সাহাবি উত্তর দিচ্ছে, যে জিনিসটা আমার রাসূল পছন্দ করেনি, অপছন্দ করেছে, ওইটাকে আর আমি কখনো উঠাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, নারীদের জন্য শোনা যায়, কথা বুঝে আসছে না? কিন্তু তাদের নবীর কে রাজি, নবীর পছন্দটাকে তারা কত গুরুত্ব দিয়েছে। আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, শুনছেন সবাই, সাহাবারা কিভাবে নবীকে মেনেছে দেখেন, আর আমরা কি করছি। অথচ আমরা আবার সাহাবাদের ভুল ধরার জন্য ফার্স্টে কিছু লোক সমাজে বেরিয়েছে, সাহাবাদের ভুল ধরে, নাউজুবিল্লাহ বলে। খবরদার, কোথায় যাচ্ছ, কার সাথে মিশছো, কাদের সঙ্গে দল করছো, একটু ভেবে চিন্তে করো বাপ। আমি কে ভালো কে খারাপ আমি অত বলতে আসিনি, তুই ভেবে চিন্তে কাজ করো। তোমাকে আল্লাহ জ্ঞান বুদ্ধি দিয়েছো, তো ভেবে চিন্তে কাজ করো। আল্লাহ নবী
নবী নবী নবী একদিন রাস্তা দিয়ে যেতে লেগেছে। এমন সময়তে আল্লাহ নবী দেখে এক জায়গায় একটা নতুন ঘর হচ্ছে। আমরা ঘর বানাই, আল্লাহ নবী ইশারা দিয়ে যাচ্ছে, দেখছে ঘর হয়েছে। ঘরটাকে দেখে নবী আমার দাঁড়িয়ে বললেন, সঙ্গী সাথীদেরকে জিজ্ঞাসা করছেন কে ঘরটা বানাচ্ছে? হুজুর আপনার অমুক সাহাবী। বাবার এই ঘরটা বানানোর নিয়মটা ভুল হয়ে গেছে, এটা ঠিক পছন্দ হচ্ছে না। ঠিকভাবে ঠিক বানাতে পারেনি, ঠিক ভালো হয়নি, ব্যাস এতটুকু। ওই সাহাবীকে দিয়ে আর একজন সাহাবা ভাই বললেন, আপনার ঘরের পাশ দিয়ে দয়ার নবী যাচ্ছিল, আপনার ঘরের বানানোর পদ্ধতিটা আল্লাহ নবীর পছন্দ হয়নি। বাস এতটুকু কথা। নিজে হাতে করে হাতুড়ি বা ভাঙার জিনিস, যেটা হাতুড়ি বললে আপনি বুঝবেন, নিয়ে এসে ওই ঘরটাকে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। আল্লাহ নবী বললেন কে? পরে আবার যখন যায় ঘরটা কি হলো? ওই সাহাবী তখন দাঁড়িয়েছিল। হুজুর বেয়াদবি নেবেন না, শুনেছিলাম নিজে কানে নয়। এক সাহাবা ভাই বলেছিল আপনার নাকি পছন্দ ছিল না, তাই আমি ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছি, কারণ আমার নবীর যেটা পছন্দ নয় ওটা আমার পছন্দ হয় কি করে? আজকে আমাদের অবস্থা দেখুন। আল্লাহ নবী যেটা পছন্দ করে না সেটা আমরা পছন্দ করি। আল্লাহ নবী যেটা পছন্দ করে সেটাকে আমরা ছেড়েই দিয়েছি। আল্লাহ নবী পছন্দ করে নামাজ, আমরা পড়ি না। আল্লাহ নবী পছন্দ করে না মদ, জেনা, গান, ব্যভিচারী, ওটাকে আমরা পছন্দ করে নিয়েছি। আল্লাহ নবী পছন্দ করে রোজা, ওটাকে আমরা ছেড়ে দিয়েছি। আল্লাহ নবী পছন্দ করে মালদার হজ করবে, ওটাকে আমরা ছেড়ে দিয়েছি। আল্লাহ নবী পছন্দ করে মালদার শতকরা 2.5 টাকা গরিবদেরকে যাকাত দেবে, ওটাকে আমরা ছেড়ে দিয়েছি। আল্লাহ নবী পছন্দ করে কোরআন তেলাওয়াত করা, আমরা কোরআন তেলাওয়াত করি না। আমরা গান গাই, গান শুনতে পছন্দ করি। অথচ নবী আমার জানিয়ে দিলেন কেউ যদি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে সে 10টা নেকি পাবে। কেউ যদি তেলাওয়াত করতে নাও পারে, কোরআনের মজলিসে যে কোরআন যদি শোনে আল্লাহ তাকেও 10টা নেকি দেবে। এটা তো পরীক্ষার জায়গা। পরীক্ষার হলে গিয়ে আপনি কি করেন বলুন? বলুন কি করেন পরীক্ষার হলে গিয়ে? সারা